আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজ আড় মাছ রান্না করে দেখাবো। এখানে বাজার থেকে দুটো বড় সাইজের আড় মাছ এনেছিলাম। মাছ কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা আস্ত আনাম মাছ নিয়েছি, মানে আনাম একটা মাছই নিয়েছি এখানে কেটে। এখন আদা, রসুন আর জিরা ব্লেন্ডার করে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। দুটো তেজপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নেব, হালকা ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেছে। এখন লবণ আর আদা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা, রসুন আর জিরাগুলো যে ব্লেন্ডার করেছিলাম সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মাছের মশলা 1 চা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে। দেখতেই পাচ্ছেন মশলার তেল ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। মাছগুলো সুন্দর মতো কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে বলক এসে পড়েছে। মাছগুলো প্রায় হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন।